রোল মডেল হবেন পয়গম্বর, ঠিক কিনা জোরে বলুন। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আবু দাউদ শরীফের 3512 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, যেই ব্যক্তির সম্পর্ক কোনো সম্প্রদায়ের সাথে হবে, যেই ব্যক্তি কোনো সম্প্রদায়ের কালচার অনুসরণ করবে, তার হাসর নাসর ওই সম্প্রদায়ের সাথে সে দলভুক্ত হবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এ যুবক, তোমরা কি মেসির সাথে আর নেইমারের সাথে তোমাদের হাসর নাসর হতে চাও? কার সাথে হতে চায়? আলেমদের সাথে। কাদের সাথে? আজকে বলতে যে বাবা তুমি কেমন আশিক হইলা, তুমি কেমন নবীর আশিক হইলা, আজকে তুমি যার জন্য তুমি লাফাও, আজকে তুমি তাকে অনুসরণ করে রোল মডেল বানাইয়া চুলগুলা কাটিং দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যার আদর্শ গ্রহণ করলা, যদি হাদিস যদি ঠিক থাকে, হাদিস যদি সঠিক হয়, কোরআন সঠিক, হাদিসও সঠিক, যদি এগুলা সঠিক হয়, তোমার রোল মডেল যদি হয় নেইমার, তোমার রোল মডেল যদি হয় মেসি, তার সাথে কিন্তু তোমার জাহান্নাম হবে। কথা ঠিক না বেঠি? এখনো সময় আছে রে বাবা, এখনো সময় আছে। এ যুবক, দাড়ির মধ্যে আর হাত লাগায় না রে বাবা। সেজদার মালিককে আর সেজদার মালিককে। এ বুড়া বাবা, আপনার হাতে ধরি, পায়ে ধরি বাবা, আপনার সন্তান হিসেবে বলে যায়, আপনার ছোট ভাই হিসেবে বলে যায় বাবা, জীবনে কত সেজদা মাজারে দিয়েছেন, কত সেজদা এরকম ভাবে কত ফকিরের সামনে দিয়েছেন। বাবা, সেজদার মালিক হলেন আল্লাহ। সেজদার মালিককে। আজকে আপনার সন্তান আপনার ঘর থেকে বের করে দিয়েছে, আপনার স্ত্রী আপনার এরকম ভাবে ঘর থেকে বের করে দিয়েছে, কেউ আপনাকে দাম দেয় না, সবাই আপনাকে ঘৃণা করে। আল্লাহ বলেন, বান্দা, এমন সময় যদি আমি আল্লাহ তাআলা দরবারে তওবা পাঠ করো, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একজন সাহাবী ছিলেন, উঠতি বয়সের একজন যুবক সাহাবী। যুবকদের উদ্দেশ্যে বলতেছি, একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারাটা দেখতে অনেক সুন্দর ছিল, অনেক। তার বন্ধুদের সাথে এরকম ভাবে সে রাসূলের দরবারে এসে রাসূলের সোহবতে আসার পর রাসূলের নূরানী চেহারা দেখে সে কালিমা পড়েছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তিনি মনে মনে ভেবেছেন যে এটা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আমার ইসলাম ধর্ম গ্রহণের কথা পরিবারের কাছে কাউকে বলবো না। কথিত আছে আয়েশ এবং মেশ, এটা গোপন রাখা যায় না। কথা ঠিক না ঠিক? আপনি আতর লাগাইবেন, সেন্ট লাগাইবেন, এটা গ্রানকে আপনি লুকিয়ে রাখতে পারবেন? এটা প্রকাশ হয়ে যাবে। ঠিক ঈমান যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, তার লেবাসে, তার বেশভূষাটা প্রকাশ হবে। কথা ঠিক না ঠিক? এই আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার চলাফেরা দেখে তার পিতা ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পর তার চাচার কাছে লালিত পালিত হয়েছেন। তার চাচা তার পেয়ে আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ, তোমার চালচলনে মনে হয় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। এই কথা বলার পর আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কালিমা পড়েছি। এই কথা বলার পর তারা চাচা বললেন, এরে আব্দুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা প্রত্যাখ্যান না করবা, ইসলাম ধর্ম প্রত্যাখ্যান না করবা, ততক্ষণ পর্যন্ত আমার এই বাড়ির মধ্যে তোমার স্থান হবে না। আল্লাহু আকবার। এই কথা বলার পর ওই যুবক বলতে লাগলো, আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এ চাচা, প্রয়োজন হয় আমি ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, কিন্তু দ্বিতীয়বার আমি কুফরি করতে পারবো না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বুঝেননি কথা? আমি ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, আপনাকেও ত্যাগ করতে পারি, সব ত্যাগ করতে পারি, কিন্তু যে কালিমা একবার পড়েছি, কালিম অন্তর থেকে আমি আর সরাইতে পারবো না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কেমন আল্লাহর মহব্বত ছিল এই যুবকের অন্তরে। এই কথা বলার পর চাচা বলতে লাগলেন, রে আব্দুল্লাহ, তোমার গায়ের মধ্যে, শরীরের মধ্যে যে দামি দামি পোশাক গুলা আছে, এগুলা কিন্তু আমার দেওয়া। যদি যেতে হয়, এই পোশাক গুলা তুমি খুলে তারপরে তুমি যাও। আল্লাহু আকবার বলবেন না?
কেমন ঈমান ছিল এই যুবকের অন্তরের মধ্যে, কেমন আল্লাহর মহব্বত ছিল। আব্দুল্লাহ জুল বিদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কথা মোতাবেক এরকম ভাবে শরীরের দামি দামি পোশাকগুলো খুলে দিলেন। এক পর্যায়ে চাচা অগ্নিশর্মা হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। চাচা এরকম ভাবে আব্দুল্লাহ জুল বিদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারা মারলো, এত প্রহার করলো, প্রহার করতে করতে আঘাত করতে করতে এরকম ভাবে তাকে ক্ষত বিক্ষত করে ফেললো। এমনকি শুধু তাই নয় রে বাবা, তাকে বিবস্ত্র করে উলঙ্গ করে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই অবস্থা দেখার পর আব্দুল্লাহ জুল বিদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি কিছুই বলতে পারেন না, মুখ বুজে এরকম সহ্য করে রয়েছেন। তিনি না দেখার বান করে এরকম ভাবে একটা চাদর তার দিকে ছুঁড়ে মারলেন, নিক্ষেপ করলেন। হযরত আব্দুল্লাহ জুল বিদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরকে দুই টুকরা করলেন। কয় টুকরা? এক টুকরা দিয়ে তার এরকম ভাবে সতরটা ডাকলেন, আর এক টুকরা তিনি গায়ে দিলেন। এই কারণে তাকে বলা হয় জুল বিদাদাইন, অর্থাৎ দুই চাদরওয়ালা। চিৎকার দিন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, মা তো মা, ও নবীর উম্মতের দল, মা হলেন মমতার খনি। আপনি যেই জায়গার মধ্যে থাকেন না কেন রে বাবা, সৌদি আরব থাকেন, আমেরিকা থাকেন, আপনার যদি কোনো কষ্ট হয় দুনিয়ার কেউ না জানলে জানবেন কে? আর জোরে বলুন কে? আর জোরে বলুন কে? মা। পয়গম্বর বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পয়গম্বর বলেন পিতামাতার সন্তুষ্টির মধ্যে আমার আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহ সন্তুষ্ট। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আজকে এই মজলিসের মধ্যে এসেছেন, এমন কেউ কি আছেন যে আজকে মার সাথে রাগ করে এই মজলিসের মধ্যে আসছেন, মাকে বকাঝকা করে আসছেন? এরকম কেউ আছেন? যদি অনেকে আসছেন, কিন্তু লজ্জা শরমে কেউ বলবেন না। আমি বলতে চাও যুবক, তুমি যতই ইবাদত বন্দি করো না কেন, যতই তুমি তাহাজ্জুদ পড়ো না কেন, যতই তুমি জিকির করো না কেন, যতই তুমি ইবাদত করো না কেন, যদি মায়ের মনের মধ্যে ব্যথা দাও, পিতার মনের মধ্যে ব্যথা দাও, তাহলে তোমার ইবাদত, তোমার আমল আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা জোরে বলুন। এর নবীর উম্মত, এ যুবক ভাই, আজকে তুমি তোমার বউকে খুশি করার জন্য মাকে কষ্ট দাও, আজকে তুমি তোমার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য তোমার পিতাকে কষ্ট দাও। আমি বলতে চাই রে বাবা, যেই বউকে, যেই ওয়াইফকে তুমি সন্তুষ্ট করার জন্য মা এবং বাবাকে কষ্ট দাও, একদিন দেখবা তোমার সন্তান কিন্তু তোমাকে এমন কষ্ট দিবে, তোমাকে এরকম বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা ঠিক না বেঠিক? জৈসা করেগা ওইসা পাওয়েগা। তুমি তোমার মাতা পিতার সাথে যেমন আচরণ করবা, তোমার সন্তানও কিন্তু তার চাইতে বেশি খারাপ ব্যবহার করবে। কথা ঠিক না বেঠিক? আব্দুল্লাহ জুল বিদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুখ বুজে সহ্য করে একটা চাদর তার দিকে নিক্ষেপ করলেন, দুই টুকরা করলেন। এক টুকরা দ্বারা তিনি তার সতরকে ঢেকে ফেললেন, আরেক টুকরা তিনি গায়ে দিলেন। গায়ে দেওয়ার পর মনকে বললেন, এর মন এখন কোথায় যাব? দিল ছায় দিল, ও আব্দুল্লাহ কোথায় আর তুমি যাইবা? যার জন্য তুমি বাড়ি ছেড়েছো, যার জন্য তুমি ঘর ছেড়েছো, যার জন্য তুমি তোমার চাচাকে ছেড়েছো, যার জন্য তুমি তোমার মাকে ছেড়েছো, যাও 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 সেই নবীর দরবারে গিয়ে, সেই নবীর দরওয়াজায় গিয়ে তুমি লুটিয়ে পড়ো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জুল বিদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরটাকে কাঁধে দিয়ে সতর ডেকে তিনি কাঁদতে কাঁদতে এরকম রওনা দিলেন। হেঁটে হেঁটে মসজিদে নববীর মধ্যে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পর পয়গম্বর ওই সময় এরকম ভাবে মসজিদে নববীর মধ্যে ছিলেন। মসজিদে নববীর মধ্যে থাকার পর আব্দুল্লাহকে দেখার পর পয়গম্বর তাকে চিনে ফেললেন। বললেন, এরে আব্দুল্লাহ, তোমার এমন আচরণ তোমার সাথে কে করেছে? হযরত আব্দুল্লাহ জুল বিদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর,
আপনার মহব্বত অন্তরের মধ্যে ঢুকানোর কারণে, আপনাকে নবী হিসেবে মানার কারণে, কালিমা পড়ার কারণে আমার চাচা আমাকে রক্তাক্ত করেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, রে আব্দুল্লাহ যাও যাও যাও, আহলে সুফার মধ্যে তুমি এরকম ভাবে দাখিল হয়ে যে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আহলে সুফা বলা হয় যে জায়গা যাদের কোনো ঘরবাড়ি নাই, যাদের কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তারা এই জায়গার মধ্যে ঠাঁই নিতেন। আব্দুল্লাহ জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে আল্লাহর মহব্বত এত প্রবল ছিল, অনেক সময় তিনি আওয়াজ দিয়ে বিকট আওয়াজে আল্লাহ জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই জিকির যখন আওয়াজ দিয়ে যখন পাঠ করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আব্দুল্লাহ জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরে আব্দুল্লাহ, আল্লাহর জিকির তুমি এত জোরে বলো না, এত জোরে আওয়াজ করে তুমি আল্লাহকে ডেকো না। এই কথা বলার পর পয়গম্বরের কানের মধ্যে যখন এই কথা আসলো, আল্লাহর নবীর সাহাবী ওমরকে আল্লাহর পয়গম্বর বললেন, এ ওমর, আব্দুল্লাহ কিন্তু দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য আল্লাহকে জিকির করে না, বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জোরে জোরে জিকির করে। তাকে তুমি ক্ষান্ত করো না, তাকে তুমি নিষেধ করো না, বরং তুমি তাকে ছেড়ে দাও, কেননা তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত এত প্রবল, এত প্রবল, তার কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা এত বেশি, তার কলবের মধ্যে আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে তিনি ঠাঁই দেন না। চিৎকার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচে শিরিন আস্ত নাম, আল্লাহ আল্লাহ ইচে শিরিন আস্ত নাম, শিরে शकरो মিশাওয়াদ জানম তামাম। এই আব্দুল্লাহ জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুদ্ধের মধ্যে এক জিহাদে আবু বকর, উমর এবং আব্দুল্লাহ জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবী জিহাদের মধ্যে কি করলেন? রওনা হলেন। এক পর্যায়ে আবু বকর, উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূর চলে গিয়েছেন, আব্দুল্লাহ জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পড়ে গেলেন। একদিন শুনলেন আব্দুল্লাহ জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আরো জোরে বলুন, কি হয়ে গেলেন? পয়গম্বরের কানের মধ্যে যখন এই আওয়াজ আসলো, যখন তিনি শুনলেন, সাথে সাথে আবু বকরকে বলেন, রে আবু বকর, ও উমর, আমার সাথে চলো, আমার আশিক, আমার প্রেমিক আব্দুল্লাহকে দেখার জন্য আমি যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন আব্দুল্লাহ জুলবিদাইন তাআলা আনহু যখন দেখতে এলেন, তাকে দেখতে যখন এলেন, তখন আব্দুল্লাহ জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় ছিলেন। কি অবস্থায়? অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে চলে এলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে পয়গম্বর কেঁদে দিলেন। তিনি বললেন, রে আব্দুল্লাহ, আমাকে মহব্বত করার কারণে তুমি ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, সব কিছু ছেড়ে তুমি চলে এসেছো। পয়গম্বরের পবিত্র হাত দ্বারা আব্দুল্লাহর মাথাকে তার রানের মধ্যে রাখলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এত বড় একজন সৌভাগ্যবান সাহাবী আব্দুল্লাহ জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাথাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রানের উপর রাখলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আব্দুল্লাহ জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পয়গম্বরের রান মুবারকের উপর তিনি এরকম ভাবে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আল্লাহর নবী কেঁদে দিলেন। আল্লাহর নবী অশ্রুসিক্ত হয়ে গেলেন আর বলেন, এরে আবু বকর, উসমান, যাও যাও যাও, আব্দুল্লাহকে তোমরা ভালোভাবে সুন্দরভাবে তোমরা গোসল করাইয়া দাও। সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এরকম ভাবে গোসল করাইয়া দিলেন, আল্লাহর পয়গম্বর নিজের জুব্বা মুবারক, চাদর মুবারক পাঠিয়ে দিলেন সাহাবায়ে কেরাম কাছে। বললেন, ও আমার সাহাবীরা, আমার এই চাদর দ্বারা আব্দুল্লাহর সতর তোমরা ঢেকে দাও। আল্লাহু আকবার। অর্থাৎ আমার এই চাদর দ্বারা তাকে তোমরা দাফনের কাফনের তোমরা ব্যবস্থা করো। আব্দুল্লাহকে এরকম ভাবে যখন
কাফন পরিধান করাইলেন। করানোর পর আল্লাহর পয়গম্বর আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার জানাজার নামাজ পড়াইলেন। তার জানাজার নামাজ পড়ার পর কবরের মধ্যে নামলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। একটা মাসআলা, শরীয়তের মাসআলা হলো মৃত ব্যক্তির কোন আত্মীয় স্বজন যদি থাকে তাহলে কবরের মধ্যে সেই কিন্তু নামার হকদার বেশি। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ মৃত ব্যক্তির যদি ভাই থাকে তাহলে ভাই কবরের মধ্যে নামবে। মৃত ব্যক্তির বাপ যদি থাকে তাহলে বাপ কিন্তু হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ তো ঘরও নাই, বাড়িও নাই, কিছুই নাই। সে আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সে আমার দরবারে চলে এসেছে। সুতরাং তার সব চাইতে নিকটাত্মীয় হলাম আমি পয়গম্বর। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আবু বকর এবং ওমরকে উদ্দেশ্য করে পয়গম্বর বললেন, রে আবু বকর, তোমাদের ভাই আব্দুল্লাহ জুলবিদাইনকে তোমরা ভালোভাবে রেখো এবং আদবের সহিত তাকে আমার এরকম ভাবে আমার হাতে সিলিন্ডার করে দাও, সুপর্দ করে দাও। সুপর্দ করে দেওয়ার পর কবরের মধ্যে যখন তাকে রাখলেন, রাখার পর পয়গম্বর তাকে কবরের মধ্যে রাখলেন। রেখে তিনি এরকম ভাবে আল্লাহ তাআলা দরবারে ডাক দিলেন, ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। ও আল্লাহ, আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলতে লাগলেন, হায় আফসোস, হায় আফসোস, যদি আব্দুল্লাহ লাশের পরিবর্তে যদি আমার লাশটা হতো, আমি ওমরের লাশ হতো, তাহলে কতই না সৌভাগ্যবান হতাম আমি ওমর। তার লাশের পরিবর্তে আমার লাশটা যদি হতো তাহলে আমি অনেক সৌভাগ্যবান হইতাম। সুবহানাল্লাহ। বুঝেন নাই? তার মাথা রসুলের রান মুবারকের উপর ছিল। তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি জানাজার নামাজ পড়াইছেন, রসুলের চাদর দিয়ে তাকে ঢেকে দিয়েছেন এবং তার কবরের মধ্যে রসুল তাকে রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। ও আল্লাহ, আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এমন মোহাব্বত লাগবে এই আব্দুল্লাহ জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যদি অন্তরের মধ্যে এমন মোহাব্বত রাখতে পারি, আশা করা যায় আমাদের ঠিকানা হবে কোথায়? বলেছিলাম আল্লাহকে মোহাব্বত করার দুইটা কারণ। একটা কারণ বলেছিলাম, দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ তাআলা হলেন ফাইলে হাকিকি। কি? কাদের কুদরত ফাইলে হাকিকি, অর্থাৎ আমার আল্লাহ যা ইচ্ছা তাই করে। কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের 16 নম্বর আয়াতে বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। কথা ঠিক না ঠিক? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন পয়গম্বর, তার সন্তান ছিল কাফের। কথা ঠিক না ঠিক? তিনি চেয়েছেন তার সন্তান কেন যেন বেঁচে যায়, এইজন্য তিনি তার সন্তানকে বুঝাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার সন্তানকে আপনি বাঁচান। কিন্তু তার চাওয়া কি পূরণ হয়েছে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়া কি পূরণ আল্লাহ করেছেন? আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়া পূরণ করেন না, পূরণ করেছেন ওই চাওয়া যা আল্লাহ চেয়েছেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ চেয়েছেন সে ডুববে, আর পয়গম্বর নূহ তাকে যেন আল্লাহ যেন বাঁচায়। সুতরাং আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। নূহ নবীর ইচ্ছা কোন আল্লাহ পূরণ করেন না, পূরণ করেছেন কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা কোন আল্লাহ পূরণ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন তার সন্তানকে জবাই করার জন্য, কিন্তু আল্লাহ চেয়েছেন ইসমাইল যেন জবাই যেন না হয়। কথা ঠিক না ঠিক? ইব্রাহিম চেয়েছেন ছুরিতে তাকে কি করবেন? জবাই করবেন। আর আল্লাহ চেয়েছেন না, এই ছুরি দ্বারা কি ইসমাইলকে জবাই হবে না, বরং আল্লাহ চেয়েছেন তার থেকে একটা কুরবানি। কথা ঠিক না ঠিক? দিলের কুরবানি চেয়েছেন। সুতরাং আল্লাহ যা ইচ্ছা তা করেন। দেখেন আমাদের পয়গম্বর আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন নবী, যার উসিলা আমরা এই আসমান পেলাম, জমিন পেলাম, জান্নাত পেলাম। কথা ঠিক না ঠিক? তিনার চাওয়া তোমার আল্লাহ পূরণ করেন না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে বললেন, ও চাচা, আপনি একবার পড়ুন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য হাসরের ময়দানে স্পেশাল সুপারিশ করব। কিন্তু আল্লাহকে তাকে হেদায়েত দিয়েছেন। এই হেদায়েত দিয়েছেন আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন
সূরাতুল কসাসের 56 নং আয়াত আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের দুই মানা, দুই অর্থ। এক নম্বর হলো ইরাদুত তরিক, দুই নম্বর হলো ইসাল ইলাল মাতলুব। অর্থাৎ ও পয়গম্বর ইন্নাকা লা তাহদি আই ইলাল ইসলাম, ও পয়গম্বর আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে ভালোবাসি, যাকে মহব্বত করি, তাকে একমাত্র আমি আল্লাহ হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। কথিত আছে তিনি কালিমা পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কালিমা পড়বেন, এমন সময় এক কাফের এসে বলতেছে, হে আবু তালেব, শেষ পর্যন্ত কি তুমি তোমার বাতিজার ধর্ম তুমি গ্রহণ করতেছো? এই কথা বলার পর চাচা আবু তালেব তিনি অস্ত্রসিক্ত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদুন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদুন من خير أديان البرية دينا لولا الملامة أو حزار مثبت لوجدتني سمحا بذاك مبينا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বলতে লাগলেন, ও পয়গম্বর ও মুহাম্মদ, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদুন, ও পয়গম্বর মুহাম্মদ আমি অবশ্যই তোমার ধর্ম সম্পর্কে অবগত রয়েছি। মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, তোমার ধর্ম দুনিয়ার সকল ধর্মের মাঝে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। لولا الملامة أو حزار مثبت لوجدتني سمحا بذاك مبينا। ও মুহাম্মদ, মক্কার এই কাফের মুশরিক বেঈমানের তিরস্কার উপহার যদি আমি ভয় না করতাম, লাওয়াজাদতানি সামহান বিযাকা মুবিনা, তাহলে মুহাম্মদ তুমি আমাকে তোমার দলের একজন স্পেশাল সৈনিক হিসেবে তুমি পাইতা। সুবহানাল্লাহ। তাকে কি আমার আল্লাহ হেদায়েত দিয়েছেন? এই মুসলমান কথা বলেন না কেন? রাসূলের চাচাকে আমার আল্লাহ কি হেদায়েত দিয়েছেন? দেন না। হেদায়েতের মালিক কে? তাহলে আমার আল্লাহ যা ইচ্ছা তিনি তা করতে পারেন। কথা ঠিক না ঠিক? রাসূলের চাওয়া আমার আল্লাহ পূরণ করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাওয়া আমার আল্লাহ পূরণ করেন নাই, আমার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাওয়াকে পূরণ করেন না। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। আল্লাহ হলেন কাদের কুদরত, ফাইল হাকিকি। কথা ঠিক না ঠিক? জীবিতকে মৃত করতে পারেন কে? মৃত্যুকে জীবিত করতে পারেন কে? এ নবীর উম্মত, আমি যেই কথাটা বলতে চাই রে বাবা, কলবের মধ্যে আল্লাহর মুহাব্বত থাকতে হবে। আল্লাহর মুহাব্বত যদি অন্তরের মধ্যে ফিট করতে পারি, নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে ফিট করতে পারি, আশা করা যায় আমাদের ঠিকানা হবে জান্নাত। কথা ঠিক না ব্যাঠি? বনি ইসরাইল একজন কি ছিল? একজন যুবক ছিল, একবার সাদা মাঠা একজন যুবক। বনি ইসরাইল একদিন কি ছিল? তার কলবের মধ্যে আল্লাহর মুহাব্বত এত বেশি ছিল, এত প্রবল ছিল। একদিন বনি ইসরাইলের এই যুবক বসে বসে জপতেছে, আল্লাহ শুনেছি আপনার নাকি মাও নাই, আপনাকে ছেলেও নাই, মেয়েও নাই। ও আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম তাহলে আমি আপনার কাপড় চোপড় ধুয়ে দিতাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কথাগুলো আল্লাহর শানের খেলাফ। কথা ঠিক না ঠিক? কথাগুলো দেখা যায় কি বাহ্যিক সুরতে, মানে প্রকাশ্যভাবে দেখা যায় কথাগুলো আল্লাহর সাথে বেয়াদবি করতেছে। কথা ঠিক না ঠিক? ও আল্লাহ, আমি শুনেছি আপনার নাকি ছেলেও নাই, আপনার নাকি মেয়েও নাই। যদি আমি আপনাকে পাইতাম তাহলে আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতাম। আমি যদি আপনার কাপড় চোপড় পাইতাম, আমি আপনার কাপড় চোপড় ওয়াশ করে দিতাম, ধুয়ে দিতে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই কথাগুলো যখন শুনলেন পয়গম্বর মূসা, কোন নবী? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো যখন শুনলেন, শোনার পর পয়গম্বর মূসা এই যুবককে ধমক দিলেন, এই যুবক তুই এগুলা কি বলতেছ? আল্লাহর শানে গুস্তাখুতি করতেছ, আল্লাহর সাথে বেয়াদবি করতেছ, চুপ থাক। এই কথা বলার পর এই যুবক কেঁপে উঠলো, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ তাআলা সাথে সাথে
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন আমার আল্লাহ। কে ওহী প্রেরণ করলেন? আরো জোরে বলেন, কে প্রেরণ করলেন ওহী? আল্লাহ ওহী পাঠালেন। কবির ভাষায় কবি বলতেছে, তো বরায়ে নাই ফসল করদান আমদি, তো বরায়ে নসল নাই বরায়ে ফসল করদান আমদি, তো বরায়ে নাই অসল করদান আমদি, নাই বরায়ে ফসল করদান আমদি। ও পয়গম্বর মুসা, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি সম্পর্ক জোড়ানোর জন্য, সম্পর্ক ভাঙার জন্য। আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাই না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো বরায়ে অসল করদান আমদি, নাই বরায়ে ফসল করদান আমদি। আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি সম্পর্ক রিলেশন বাড়ানোর জন্য, আর আপনি সম্পর্ক ভেঙে দিতে, সেটা হলো? যদিও বাহ্যিক সুরতে কথাগুলো আমি আল্লাহ তাআলার শানের খেলাফ, কিন্তু না না না, তার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার বেয়াদবি, আমি আল্লাহ তাআলার সাথে বেয়াদবিমূলক কথা বলবে এই নিয়তে সে বলে না, বরং তার কলবের মধ্যে আল্লাহর মহব্বত এত প্রবল হয়ে গিয়েছে, এত প্রবল হয়ে গিয়েছে, এই কারণে সে বলেছে আল্লাহ, যদি আমি আপনাকে পাইতাম আপনার জন্য খাবারের ব্যবস্থা করতাম, যদি আমি আপনার জামা কাপড় পাইতাম তাহলে আপনার জামা কাপড় আমি ধুয়ে দিতাম। ও আল্লাহ, যদি আমি আপনাকে পাইতাম তাহলে আপনার খেদমত করতাম। এগুলা সে মহব্বতের কারণে বলেছে, বেয়াদবির নিয়তে সে বলে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে হে যুবক, যদি রিলেশন আল্লাহ তাআলার সাথে করতে হয় এই যুবকের মতো করতে হবে। যদি সম্পর্ক আল্লাহ তাআলার সাথে করতে হয় আব্দুল্লাহ জুলবিজাইন রাদিয়াল্লাহু তাআলা এর মতো করতে হবে। কথা ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মহব্বত তাদের কলবের মধ্যে কেমন ছিল। যদি এমন মহব্বত নিয়ে যদি আমরা কবরের জগতে যেতে পারি, আশা করা যায় আমাদের ঠিকানা হবে জান্নাত। কথা ঠিক না বেঠি? আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। যদি এমন মহব্বত, আল্লাহর মহব্বত যদি নিয়ে যেতে পারি, তাহলে আমার আল্লাহ এমন জান্নাত দান করবেন যে জান্নাত দুনিয়ার কোন চোখ দেখে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাত কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান কোনদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, কোন কলব কোনদিন কল্পনা করে না, এমন জান্নাত আমি আল্লাহ দান করব। সেদিন আমি আল্লাহ মেহমানদারি করাইব, আমি আল্লাহ মুমিনদেরকে মেহমানদারি করাইব। নুজুলাম মিন গফুরির রহিম। সেদিন আল্লাহ তাআলা মেহমানদারি করাইবেন। আল্লাহ বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলবেন বান্দা তুমি যা চাইবা, যা তুমি কামনা করবা, কামনা করার সাথে সাথে আমি আল্লাহ তোমার সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।